थैथांजाक टीएमसीनि आदौ मजिबुल इस्लाम मजुमदारनि मान गोथै तुबुजाखा मिलन चक्रवर्ती तंमा नगो फासाला आसल पाइथाक मोखां नायरक लाइखा नखुनि बरक ते कामिन लक्रक मगनि मुक्ति खिखलाय लायै थामे मानजाका हास्ते बीजेपीनि एमएलए सुदीप राय बर्मन टी एमएलए आशीष कुमार साहा वेस्ट बेंगल गृह मंत्री ब्रात बसु एमपी डॉक्टर शांतनु सेन सुबर्भिन्न कार्यक्रमनि आदौरक आसल एमएलए सुदीप राय बर्मन कक्सना थांगै साका मजिबुल इस्लाम न बुथारजाखा जेरावबनो बुथारका बरन साका 302 केरम लाइदा थेपावै ग्रामेसलाय गला মাজরারিনা বলে কক্সাকা। আপনার কি নিজের মনে হচ্ছে যে মৃত্যু নিয়ে এখানে রাজনীতি হচ্ছে? এত মানুষ কাঁদছে, তার বাড়ির মা থেকে ওয়াইফ বউ থেকে শুরু করে তার পুরো পরিবারটা নিঃস্ব হয়ে গেল বিজেপির হারমাতদের অত্যাচারে। আপনারা কি মনে নেই 28 আগস্ট এই বাড়ির দালানে যেভাবে বিজেপি গুন্ডারা এসে তাণ্ডব করেছিল, চাপ চাপ রক্ত পড়েছিল, সেই দৃশ্যটা ভুলে গেছেন? একটা মানুষকে, জলজান্ত মানুষকে আপনারা খুন করে মেরে দিলেন আর বলছেন মৃত্যু নিয়ে রাজনীতি। এই নির্মম হত্যা এবং এই পাপের ফল আপনাদের ভোগ করতে হবে এবং এর শাস্তি ত্রিপুরার মানুষ আপনাদেরকে ইলেকট্রনিক ভোটিং মেশিনের মধ্যে দিয়ে দেবে। কালকে আপনি যে ভাইয়ের কথা বললেন, আমরা তো শুনেছি তিনি বিজেপির প্রার্থী ছিলেন। তার উপর রাজনৈতিক চাপ এতটাই পড়েছে যে তিনি নিজের ভাইয়ের মৃত্যুর খবর পেয়েও ভাইয়ের পাশে দাঁড়াতে পারছেন না, দলের হয়ে কথা বলতে হচ্ছে। এর থেকে দুঃখের আর কিছু নেই। বিজেপি ভাইয়ের মধ্যে বিভেদ তৈরি করে দেয়। আর তিনি যে মার খেয়েছেন, তিনি যে অত্যাচারিত হয়েছেন, বিজেপির হারমাতরা এসে যে তাকে মারধর করে রক্তাক্ত করে গিয়েছিল, তার হাড়গোড় ভেঙে দিয়ে গিয়েছিল, সেটা তো সবাই জানে। সমস্ত মিডিয়ায় তো সেদিনকে এসেছিল। হরিবুল সাহেব এবং শুভঙ্করকে এইখানে কীভাবে মারধর করা হয়েছিল, এই বাড়ির দরজাগুলো কীভাবে ভাঙা ছিল, ওইখানে অন্তত 100টা ভাঙা চেয়ার পড়েছিল। ওই বাড়ির ওই দালানটায় শুভঙ্কর রক্তাক্ত হয়ে পড়েছিল, আর ওই ঘরে মুজিবুর সাহেব কাতরাচ্ছিল হাত পা ভাঙা অবস্থায়। সেই দৃশ্য তো আপনারা নিজেরাই মিডিয়াতে দেখিয়েছেন। সেগুলো কি মানুষ ভুলে গেছে নাকি? মুজিববাবুর মৃত্যু দল কিভাবে প্রতিশোধ নেবে? দল প্রতিশোধ নেবে না। তৃণমূল কংগ্রেস রাজনৈতিক প্রতিহিংসায় বিশ্বাস করে না। এর প্রতিশোধ নেবে ত্রিপুরার মানুষ। ত্রিপুরার মানুষ আগামী বিধানসভা নির্বাচনে এর যোগ্য জবাব দিয়ে দেবে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, তৃণমূল কংগ্রেসকে সামনে রেখে। কিছু সময়ের অপেক্ষা। মুজিবুল ইসলাম মজুমদার একটা নিপার ভদ্রলোক, সজ্জন ব্যক্তি, তার কোনো শত্রু নেই। কিন্তু 28 আগস্ট 2021 এই বাড়িতেই দুষ্কৃতকারীদের হামলার প্রেক্ষিতে ভীষণভাবে গুরুতরভাবে ও আহত হয়েছে, বেদর মারধর করা হয়েছে এবং কলকাতা যাওয়ার আগে বিস্তারিত ঘটনাটা আমাকে বলে গেছে। ও তো হাত ভেঙেছেই, তাকে ফেলে বুট দিয়ে তার বুকের মধ্যে জোরে জোরে মারা হয়েছে। এই যে তারপর আর সে রিকভারি করতে পারেনি। আমরা সবাই, সমাজ আজকে আমরা সবাই মর্মাহত, ব্যথিত। এরকম একটি ভদ্রলোক রাজনীতির আঙ্গিনায় পাওয়া খুব দুষ্কর। তার উপর আঘাত আনা হলো। আজকে আমার দাবি থাকবে ইনভেস্টিগেটিং এজেন্সির কাছে যে ওই কেসে এখন 302 অ্যাডেড সেকশন যোগ করে চার্জশিট দেওয়ার জন্য। যাদের বিরুদ্ধে এজাহার করা হয়েছে এরা 302 খুনের মামলা, অ্যাডেড সেকশন 302 ইমপ্লিকেট করে দুষ্কৃতীদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়। আজকে মুজিব আমাদের মধ্যে নেই, রয়ে গেছে তার মধুর কিছু স্মৃতি। এই বিধেয় আত্মার প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি, সমবেদনা জানাচ্ছি পরিবার পরিজনের, বন্ধু বান্ধবদের। দীর্ঘদিনের একটা সম্পর্ক, একদম ছোটবেলা থেকে মনসুর আলী সাহেব আমাদের বাড়িতে যেত, মুজিব, আমরা তখন ছোট, মুজিবও যেত, সে থেকে একসঙ্গে বড় হয়েছি, একসঙ্গে রাজনীতি করেছি। আজকে ও নেই আমাদের মাঝে, এটা ভাবতে খুবই আমরা মেনে নিতে পারছি না এই হত্যাটাকে। কাজেই আমার বিশ্বাস বিদেহী আত্মা বিচার পাবে।